আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে 28শে মে সোমবার, ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। আজকে তো সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, শুধু বৃষ্টি না, ওই যে ঝড় বৃষ্টি একসাথে শুরু হয়েছে। তো আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর ওই যে সকালে রান্না বান্না করে দিয়েছি, আরিয়ানের পাপার খাওয়া হয়ে গিয়েছে, আর আমি কিন্তু বিছানাটাও তুলে নিলাম। আর এদিকে দেখো আরিয়ান সোনা এখন কাঁদছে কেন বলো তো? ও ভাবছে কি যে ওর পাপা হয়তো অফিস চলে গিয়েছে, ওই যে একটু বাইরে গিয়েছিল, তো সেটা ভেবেই ও কান্নাকাটি করছিল। আর এই যে দেখো ওর পাপা কিন্তু ওকে এখন কোলে নিয়েছে, তাতে কিন্তু ও ভীষণ খুশি এখন। আসলে ওর পাপা ওর চোখের আড়াল হলে না ও একদম থাকতে পারে না, ওই যে অফিস যাওয়ার সময়ও কিন্তু কান্নাকাটি করে। এখন ঘড়িতে সময় হয়ে গিয়েছে 10টা, আর আজকে না তেমন কিছু রান্না বান্নার চাপ নেই। কালকে তরকাটা ছিল, তো ওটা দিয়ে আরিয়ানের পাপা মুড়ি খেয়ে গিয়েছে অফিসে, আর আমিও খেয়ে নিয়েছি। আর এখন না আরিয়ান সোনা ওই যে সৈত্রীদের বাড়িতে আছে, আমি এখন আনতে যাব। আর রান্না বান্না বলতে গেলে ওই দুপুরবেলাতেই করব। আজকে ভাবছি খিচুড়ি করব, কারণ ওই যে কদিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না বলে খাওয়া হচ্ছিল না। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, এই সুযোগটার হাতছাড়া করা যাবে না, তো তার জন্যই খিচুড়ি করব। আর এখন চলো আরিয়ান সোনাকে নিয়ে আসি। আর বাইরে এখন প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে, সাথে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে, কিন্তু হাওয়াটা প্রচণ্ড হচ্ছে। আর ওই যে আরিয়ান সোনা তো সৈত্রীদের বাড়ি আছে, আর এখন আমি ওকে নিতে যাচ্ছি। আর এদিকে দেখো বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি, তাই আমি আবার একটু ভিডিও করছিলাম। এখন বৃষ্টিটা পড়ছে না, কিন্তু ওই যে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে। আর এইদিকে আমি আরিয়ান সোনার জন্য খাবারটা তৈরি করে নিয়েছি। ওই যে খিচুড়ি, ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা করে নিয়েছি। আর এখন কিন্তু আরিয়ান সোনাকে খাইয়ে এদিকে চলে এলাম আমাদের খাবারটা করার জন্য। ওই যে আজকে তো বললাম যে খিচুড়ি রান্না করব। আর ওই যে লবণের কৌটোটা তো ধুয়ে দিয়েছিলাম, তো লবণটা ঢালা হয়েছিল না। এদিকে দেখো লবণটা এখন ঢেলে নিলাম। আর খিচুড়ির সাথে আজকে আলু ভাজা করব, তার জন্য ওই যে আলুটা কিন্তু অনেকক্ষণ আগে কেটে রেখে দিয়েছিলাম, তো এখন আলুটা ভেজে নিচ্ছি। আর এখন দেখো খিচুড়িটায় ফোড়ন দেব, তো তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর এদিকে খিচুড়িটা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিন্তু আরিয়ানের পাপাও চলে এসেছে। আর এই যে গরম গরম এখন ডিমের অমলেট করে নিচ্ছি। আর রান্নাবান্নাও কমপ্লিট, আর এই যে খাওয়া দাওয়া করব, তার জন্য দেখো খিচুড়িটা নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে চলে এলাম রান্নাঘরটা এখন পরিষ্কার করে নেবার জন্য। যেহেতু আরিয়ানের পাপা এখনও বাড়িতে আছে, আরিয়ান সোনাকে ধরে আছে, তো তার জন্য ভাবলাম ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিই। বাসনগুলো তো ধুয়ে নিয়েছি, আর এখন আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর তারপরে এই যে দেখো আরিয়ান সোনা ঘরটা কিন্তু অগোছালো করেছে, ওই যে কৌটোগুলো এদিক ওদিকে ছিটিয়ে রেখেছিল। আসলে ও রান্নাঘরে খেলা করে, এদিক ওদিক জিনিস ছিটিয়ে রাখে, তো সেগুলো এখন ভালো করে তুলে গুছিয়ে রেখে আর জায়গাটাকেও আমি মুছে নিলাম। এরই মাঝে কিন্তু বেশ কিছুটা সময়ও পার হয়ে গিয়েছে, আর এখন ঘড়িতে কিন্তু সময় হয়ে গিয়েছে ওই 3:30 মতো। ওই যে কালকে তো আলনাটা তো গোছানোই হলো না, এই শোকেসটা, তো এখন ভাবলাম যে গুছিয়ে নিই। এখনও আরিয়ান সোনা ঘুমিয়ে আছে, তো তার জন্য ভাবলাম গুছিয়ে নিই, কারণ আজকে না গোছালে ওই যে আজকাল করে আর গোছানোই হয়ে ওঠে না। তো তার জন্য এই যে শোকেসটা এখন কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নেব, তো তার জন্য এই যে জামা কাপড়গুলো বার করে রাখছি। আর এদিকে শোকেস গোছাতে গোছাতে আরিয়ানের পাপার দেওয়া একটা গোলাপও পেয়ে গিয়েছি। আর এই গোলাপগুলো না আমি খুবই যত্ন করে রেখে দিই। এটা এখানে আছে, কিন্তু বাকি গোলাপগুলো আমি একটা বক্সের ভিতরে ভরে কিন্তু রেখে দিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো কিন্তু এখন আমি সব ভাঁজ করে নিয়েছি, আর এখন পরিপাটি করে কিন্তু গুছিয়েও রাখছি। ওই যে মাঝে মধ্যেই না আমার সাথে এরকম হয়, কোনো একটা কাজ করতে যাব, কাজটার জন্য সবে রেডি হচ্ছি, কিন্তু না ওই যে আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়ে, আর তো আমার ওই কাজটা করাই হয় না, ওই যে বাকিই থেকে যায়। আর আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আমার খুব বেশি জামা কাপড় থাকে না, বা আরিয়ানের বাবারও কিন্তু খুব বেশি জামা কাপড় থাকে না। ওই যে আমার বেশিরভাগ শাড়ি বলতে গেলে, সব শাড়িই বলতে গেলে বাড়িতে আছে, হয় আমার বাবার বাড়িতে, না হলে শ্বশুর বাড়িতে আছে। আর এখানে কিছু কুর্তি, চুড়িদার বা টুকটাক কয়েকটা শাড়ি সেই রকম কিছুই আছে, আর আরিয়ান সোনার জিনিস আছে। আর এই যে সন্ধ্যাবেলা এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বেশ জোরে জোরে। আর এই যে আরিয়ানের পাপাও কিন্তু অফিস থেকে চলে এলো।
আজকে আরিয়ানের পাপার ওপরে আমার ভীষণ রাগ হয়েছিল বা রাগ করেছিলাম আমি। তো রাগের কারণটা তোমাদের বলতে পারছি না, কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না। তো এই যে রাগ ভাঙানোর জন্য আরিয়ানের পাপা কিন্তু এই যে একটা ক্যাডবেরি আর একটা কিন্তু নেল পালিশ এনে দিয়েছে। রাগ কিন্তু ভেঙে গিয়েছিল, ওই যে একটু খুশি করার জন্য জিনিসগুলো এনেছে। এই জিনিসগুলো হয়তো অনেকের কাছে খুব সামান্য হতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমার কাছে আবার খুবই স্পেশাল জিনিস বলতে গেলে। আসলে কি বলো তো বন্ধুরা, আমাদের জীবনে কিন্তু চাওয়া পাওয়া যতটা কম থাকবে, জীবনে সুখ শান্তিটা কিন্তু ততটাই বেশি থাকবে। তাই এই ছোট ছোট জিনিসগুলোও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বললো দাও আমি নেল পালিশটা পরিয়ে দিই, দেখি কেমন লাগছে তোমার হাতে। তো কালারটা ভীষণ সুন্দর ছিল, ভালোই লাগছিল। আর এদিকে দেখো সাথে কিন্তু এই যে আম আর লিচু এনেছে, আমার পছন্দের ফল। এই দুটো ফলই না আমি ভীষণ খেতে ভালোবাসি, বিশেষ করে লিচুটা ভীষণ ভালো লাগে। তাই দেখো এই যে সন্ধ্যাবেলায় আম আর লিচু কিন্তু আমি কেটে নিয়েছি খাবার জন্য। আরিয়ানের পাপাও ফ্রেশ হতে গিয়েছে, তো ও আসলে দুজন একসাথেই খাবো। আর এদিকে দেখো আরিয়ান সোনাকে মুখে একটু লিচু দিচ্ছিলাম, তা আরিয়ান সোনা কেমন করে খাচ্ছে। আসলে আরিয়ান সোনা প্রথমবার কিন্তু লিচু খাচ্ছে, এর আগে কোনো দিন খায়নি। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এই যে রাতের খাবার খাবো, তো তার আগে ভাবলাম এই যে বেগনি ভেজে নিই। আসলে দুপুরে যে খিচুড়িটা করেছিলাম সেটা না আমি হটপটে রেখে দিয়েছি, ওটা খুবই গরম আছে। খুবই গরম না থাকলেও ওই যে একটু গরম আছে, তো খাওয়া যাবে। তো তার জন্য এখন গরম গরম বেগনি ভেজে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা।